বাজারে এখন প্রচুর সজনে ডাঁটা উঠছে, আর এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়াটা খুব উপকারী। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্তর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্তর রেসিপি করার জন্যে আমি দেখো, যেহেতু সজনে ডাঁটাটা লম্বা লম্বা করে কাটতে হবে, তাই জন্য দেখো আলুটাকেও আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। কেটে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। সজনে ডাঁটা আলু দিয়ে পোস্তটা করার জন্যে আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাটা দিয়ে আলুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিলাম। একটা বড় সাইজের টমেটো এরকম একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচেরও কম ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে এর সাথে একটু মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 বাটি জল। খুব একটা জল কিন্তু এর মধ্যে ব্যবহার করো না। অল্প একটু জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে যদি এটা করো, দেখবে খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পোস্ততে একটু কাঁচা তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে। যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন সামান্য একটু কাঁচা তেল দিয়ে এটা নামিয়ে নিলাম। সজনে ডাঁটা আলু দিয়ে পোস্তর রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।